হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। বুক রিভিউতে আপনাদের অনেক নতুন বইয়ের আপডেট আমরা দিয়ে থাকি। আজকে যে বইটি আপডেট দেখাবো সেটি হলো ইন্টারভিউ সম্পর্কিত বই, যেটি আপার প্রাইমারি টেট, প্রাইমারি ডাব্লিউবিপি সহ এক্সাইজ এবং ডাব্লিউবি এক্সাইজ সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি মোটর ভেহিকলস ইন্সপেক্টর, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এবং সেই সাথে সাথে ডাব্লিউবি ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার বিভিন্ন কলাকৌশল এবং ইন্টারভিউ সম্পর্কিত বিভিন্ন কোন ডিপার্টমেন্টে কী ধরনের প্রশ্ন আসে সমস্ত কলাকৌশল সম্পর্কিত একটি বই, বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত। কী করে ইন্টারভিউ দেবেন এই বইটি, যে বইটিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫ জন সফলতার হুবহু প্রশ্নোত্তর সংযোজন এবং সেই সাথে সাথে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড প্রশ্ন এবং সমস্ত কিছু আপডেট এখানে দেওয়া আছে। আমরা সেই বইটা দেখাবো, যে বইটি সম্পাদিত করেছেন জগন্নাথ জানা স্যার, যিনি আইএএস, ডাব্লিউবিসিএস, নেট সেট এবং স্কুল সার্ভিস সহ বিভিন্ন পরীক্ষার স্বনামধন্য প্রশিক্ষক। তাঁর এই বইটির আমরা যদি দেখি, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত না 216টা মোট পৃষ্ঠা সংখ্যা, এবং বইটির দাম করা হয়েছে মাত্র 250 টাকা। বইটির দাম করা হয়েছে কত? 250 টাকা। এবং বইটিতে কি কি আছে এবার আমরা দেখব। দেখো, প্রথম যদি আমরা দেখি বইটিতে আছে কি না ইন্টারভিউ প্রাইমারি টেট, অর্থাৎ প্রাইমারি টেটের যে ইন্টারভিউ হয়েছিল তার হুবহু এখানে কপি করে দেওয়া আছে। তারপরে কি আছে দেখুন না, কৃষি প্রযুক্তি সহায়ক, ইন্টারভিউ প্রাথমিক টেট, ইন্টারভিউ আবগারি দপ্তর, এটা এক্সাইজ ডিপার্টমেন্ট, এক্সাইজ কনস্টেবল বা এক্সাইজ এসআই এই সমস্ত। তারপর দেখো ইন্টারভিউ আছে স্কুল সার্ভিস বাংলা, আবার ইন্টারভিউ আছে ফরেস্ট ডিপার্টমেন্ট, ইন্টারভিউ আছে কলকাতা হাইকোর্ট। কী কী ইন্টারভিউ বা কোন কোন ডিপার্টমেন্ট ইন্টারভিউ আছে আমরা সমস্ত কিছু দেখাবো। আলিপুর কোর্টে গ্রুপ সি, তারপরে মহিলা কনস্টেবল কীভাবে হয়ে যায় ইন্টারভিউ হয়, বা কী কী প্রশ্ন একটা কমন আসতে পারে বা কী ধরনের হতে পারে একটা সেই ধরনের বেসিক আইডিয়া। তারপর পিএসসি মোটর ভেহিকেলস, তারপরে ডাব্লিউবিসিএস গ্রুপ সি, তারপর ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কোর্ট ক্লার্কশিপ যিনি দিয়েছিলেন তার হুবু সংযোজন, তারপর ওয়্যারলেস অপারেটর, তারপরে হচ্ছে কি রেলওয়ে গ্রুপ সি, তারপরে পোস্ট অফিস গ্রুপ সি, তারপরে ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কোর্ট ক্লার্কশিপ, তারপর দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং স্কুল সার্ভিস একাদশ দ্বাদশ, এবং সেই সাথে সাথে বিকাশ ভবন গ্রুপ সি এবং আলিপুর লাইব্রেরি গ্রুপ সি, স্কুল সার্ভিস গ্রুপ সি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যে পরীক্ষাটা হবে, এবং পিএসসি মিসেলিনিয়াস অফিসার ইন্টারভিউ পিএসসি, এবং সেই সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার, স্কুল সার্ভিস গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি, স্কুল সার্ভিস গ্রুপ সি এবং বন দপ্তর অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, এবং সেই সাথে সাথে বিকাশ ভবন গ্রুপ সি, একাদশ দ্বাদশ স্কুল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কনস্টেবল, এবং সেই সাথে সাথে দেখো ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কোর্ট ক্লার্কশিপ, ইন্টারভিউ ডাব্লিউবিসিএস গ্রুপ সি। এভাবে করে প্রায় 75টির বেশি সংযোজন করা হয়েছে পুরো হুবহু ইন্টারভিউ, যেগুলো যারা দিয়েছিলেন সে রাজ্য সরকার বা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা এখন নিয়োগ হয়েছে ইন্টারভিউর মাধ্যমে, সেই হুবহু কপি করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং তারপরে আছে কি না বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড আপ টু ডেট তথ্য, সেটা আমরা দেখাবো। দেখো, এই বইটি যখনই 75টা হুবহু ইন্টারভিউ সংযোজন শেষ হচ্ছে, তারপরে আছে কি আমরা সেটা দেখাবো। দেখো, যেসব বিষয়গুলো একটি সতর্ক থাকা প্রয়োজন, অর্থাৎ ইন্টারভিউ সম্পর্কে কোন কোন বিষয়গুলো অকিভাল থাকতে হয়, ড্রেস কোড কী থাকতে হয়, কোন কোন জিনিসগুলো নজর দিতে হয়, তার কমিউনিকেশান স্কিলটা কীরকম হতে হবে, তারপরে সেই সাথে সাথে নিজের সম্পর্কে কিছু বলুন, বললে কী ধরনের কথা বলতে হবে, এই পেশা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে, মানে আপনি যে ডিপার্টমেন্টে হয়ে পরীক্ষা দিয়েছেন আপনার সবচেয়ে শক্তিশালী এবং দুর্বল দিকগুলি কী, 5 বছর পরে নিজেকে আপনি কোন জায়গায় দেখতে চান, সম্প্রতি কোন বইটি পড়ছেন, এই সমস্ত যে তথ্যগুলো। এবং তারপরে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস 11 সেপ্টেম্বর স্মরণে, তারপর ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রকল্প, এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বিভিন্ন পরিবেশ সম্পর্কিত আন্দোলন এবং পরিবেশের বিভিন্ন যেমন রামসার সাইট, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এই সমস্ত, এবং সেই সাথে সাথে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ঘটনা, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সম্মেলন একসঙ্গে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর, তারপরে যে স্কুল শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিশন, তারপরে এনসিআরটি, এসসিআরটি, নিপা, এই সমস্ত ডিটেলস, এবং তারপর মিড ডে মিল জিনিসটা কি, জাতীয় শিক্ষানীতি কি, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান সেটা কি, এই সমস্ত ডিটেলস তথ্য কিন্তু এই বইটিতে দেওয়া আছে। তোমরা পরপর দেখে যাচ্ছ। এবং সেই সাথে সাথে বইটিতে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এবং বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত ছদ্মনাম এবং আসল নাম, এবং সেই সাথে সাথে জেনে রাখা ভালোই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন জাতীয় পঞ্চায়েত পুরস্কার, হিলিয়াম গ্যাস চেম্বারে কেন আমাদের সংবিধান সংগৃহীত আছে, এই সমস্ত
গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপরে ভারতীয় বিভিন্ন পুরস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যেমন ক্রীড়া ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো, তারপরে হচ্ছে কি অর্থনীতির জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, বিভিন্ন বিষয়ের জনক, এবং এইভাবে বইটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সমস্ত কিছু বইটি আপ টু ডেট করে দেওয়া আছে। যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউরা করে থাকে স্ট্যাটিক হিসেবে, সেই সমস্ত আপ টু ডেট থিওরি এখানে দেওয়া আছে। তারপরে ভারত সহ আন্তর্জাতিক বিভিন্ন দিবস, তারপরে আন্তর্জাতিক দিবসের পরে হচ্ছে কি বিভিন্ন সার্ক, তারপরে হচ্ছে কি ডাব্লিউটিও, এই ধরনের বিভিন্ন সংস্থাগুলোর সম্পর্কে ডিটেলস, এবং ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, চিত্রকলা, এই সমস্ত, তারপরে বাংলা ও ইংরেজি সাহিত্যের সাদৃশ্য, অর্থাৎ ইন্টারভিউতে যে ইন্টারভিউয়াররা যে সমস্ত প্রশ্নগুলো করে থাকেন তার একটা স্ট্যাটিক ধারণা এই বইয়ের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে সাথে বিভিন্ন ঝড় বা প্রাকৃতিক বিষয়, ঝড় যেগুলো হয় বিভিন্ন দেশে, এক এক দেশের এক এক যে সাইক্লোনের এক এক দেশে এক এক নাম, সেগুলো দেওয়া আছে। বিশ্বের বিভিন্ন স্থানসমূহের পরিবর্তিত নাম দেওয়া আছে। তারপরে জিওগ্রাফিতে বিভিন্ন স্কেল সম্পর্কিত ধারণা দেওয়া আছে। এইভাবে পুরো বইটা একদম আপ টু ডেট তথ্য দিয়ে বইটি ইন্টারভিউয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে সাথে 75টি হুবহু সংযোজন করা হয়েছে যারা ইন্টারভিউ দিয়েছেন, এবং তার পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো একটা আপ টু ডেট করে এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং লেটেস্ট আপডেট করে দেওয়া হয়েছে বইটি একদম যদি আপনারা দেখুন বই যে পাবলিশড হয়েছে সেটা হলো 12ই জানুয়ারি 2026, যেটা একদম লেটেস্ট পাবলিশড বই। তো বইটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানান, এবং বইটি নিতে হলে 9903209080 এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন একদম হোম ডেলিভারি পেতে। ধন্যবাদ বন্ধুরা।